দাম পায় না কোনো। এই যে লাউটা চাই 150 টাকা, গেরেস্তার কত দিচ্ছে? 70 টাকা। হায় রে বাঙালি, বাঙালির শীতকালীন সবজি লাউ নিয়ে বাজারে মারামারি। আমরা কোন দেশে বসবাস করি আর কিভাবে বসবাস করি? যে একটা মানুষ বাজারে নর্মালভাবে যদি বাজার করতে যায় তাহলে তার সামর্থ্য নাই। কেননা একটা 20 টাকা লাউ যদি 80 টাকা 90 টাকা হয়, তাহলে সেই মানুষটা কিভাবে বাজারে সবজি ক্রয় করবে? এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সিস্টেম। জোর যার মুল্লুক তার। যে যেভাবে পারছে হাতিয়ে নিচ্ছে, যে যেভাবে পারছে সে দাম বলে আদায় করে নিচ্ছে। আদৌ এটা আমাদের বাংলাদেশে কোন কালচার, যে কালচারটাকে আমরা এখনো মিলাতে পারছি না? যে একজন দিনমজুর মানুষ যদি বাজারে যায়, তার হয়তোবা আজকের দিনে 300, 400, 500 টাকা ইনকাম করছে, তাহলে একটা লাউ কিনতে যদি 80 থেকে 100 টাকা দিতে হয়, বাকি 400 টাকা দিয়ে চাউল ডাউল তরি তরকারি আরও যা আছে মশলাপাতি তারা কিভাবে কিনবে? কিভাবে সম্ভব? কারণ আমাদের এই দেশে যারা ব্যবসায়িকরা আছে এরা লাগামহীন হয়ে গেছে। এরা যখন যা মন করছে তখন সেই দামেই জিনিসকে দাম হাঁকাচ্ছে, আর আমরা জনগণরা এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করত তাহলে এরা এইভাবে আর সাহস পেত না। এটাই আমাদের মূল কালচারের সমস্যা, যে আমরা কেউ প্রতিবাদ করতেছি না। এই ভাইটা যখন প্রতিবাদ করছে, যদি এর পাশে আর কেউ প্রতিবাদ করত তাহলে অবশ্যই এই লোকটি সাহস পেত না। কিন্তু আমরা এর কেউ প্রতিবাদ করি না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা দেখি। যে ব্যবসায়িকের চেহারা দেখি, না হলে যে ক্রেতা আছে তার চেহারা দেখি। কেন রে ভাই, আপনাদের মুখে কি কথা নাই? আপনারা কেন বোবা হয়ে থাকেন? কেন এগুলোর প্রতিবাদ করেন না? এই ভাইটি প্রতিবাদ করছে, এর সঙ্গে আপনারা প্রতিবাদ করুন। দেখেন এক সময় অবশ্যই এটা রোধ হয়ে যাবে। না হলে পর্যায়ক্রমে এইভাবে তারা এই 20 টাকার লাউ এক সময় 300 টাকায় আপনাদের খেতে হবে। এটা মনে রাখবেন, যে কথাটা আমি বলছি, যে 300 টাকায় আপনাদের খেতে হবে।